আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম। সকালে উঠে গেছি, আজকে বাজে 6:30। তো সকাল সকাল উঠে দেখেন ভাত বসাই দিয়েছি চুলায়। আজকে গ্যাস প্রচুর গ্যাস আছে, ভালোই গ্যাস আছে। আজকে গ্যাসে সব রান্না করছি। আজকে সিলিন্ডার এনে গ্যাসে ভাত আর ডাল বসাই দিছি। এই চুলায় আবার ভাত আর ডাল হওয়ার পরে ডিম বসাই দিছি, যে ডিম সিদ্ধ করবো 4টা। মেয়ে খাবে, আমি খাবো, বাবা খাবে, মেয়ে সকালে খাবে। এই যেখানে মূলার ডাল বসাইছি, ওখানে ডিম সিদ্ধ দিছি, 2টা হইতাছে। আমি এতক্ষণ কাইটা কুটে নিয়েছিলাম কি কি রান্না করব। এই যে দেখেন কাটা শেষ। ডিম ভুনা করব, আর হচ্ছে পাতাকপি দিয়ে ডিম দিয়ে রান্না করব, মানে ভাজি করব। এই 2টা রান্না করব, আর মূলার ডাল রান্না করব। এটাকে এখন ডালটা বাগার দিব। ডাল বাগার দেওয়া শেষ। এখন আমি এটার ভিতরে পাতাকপি ভাজিটা বসাই দিব। ডাল হইতে আছে ওই সাইডে, একটু নাড়াচাড়া দিয়ে ধনে বাটা দিয়ে নামাইতে হবে। আর এটার ভিতরে এসে পেঁয়াজটা ভাজতেছিলাম, ভাইজি, আর তারপরে কাঁচামরিচ, কতগুলো কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিব। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, কালারটা আসার জন্য সুন্দর লাগে দেখতে। আমি তো এভাবে রান্না করি, কীরকমভাবে রান্না করি সেটা তো আমি জানি না, কিন্তু আমি আমার স্টাইলে রান্না করি। একটা ডিম ফেটে দিলাম, ভাইঙে দিছি ডিমটা। এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর পাতাকপিটা দিয়ে দেবো। আমি ভাব দিই না, আমি ডাইরেক্ট ভাজি করি, এটা একটু টেস্ট হয় অন্যরকম। একটু নাড়াচাড়া করে তারপরে পাতাকপিগুলো দিয়ে দেবো। তারপরে একটু নাড়াচাড়া করে তারপর একটু ঢাকা দিব, যাতে মানে একদম কী বলে ওটা, মানে সিদ্ধটা হয়। ঢাকা শেষ। তাইকে সেটা আমি আবার ডিমটা বসাই দিব। ডিমটা ছুলে ফেলছি, আমি চলে ডিমটা রান্না করব। এক হাতে সকালে উঠে রান্না করতে কী যে কষ্ট। সকাল সকালে উঠে কাটাকাটি করো, দৌড়ে রান্না করো রে, এক হাতে রান্না করতে অনেক কষ্ট হয়। যাই হোক, কী হবে, কী করার কিছু নাই, হাজব্যান্ডের জন্য একটু কষ্ট করতেই হবে। রান্না করতে এটা কোনো ব্যাপার না, আমার কাছে রান্না করতে কোনো ব্যাপার না, কাজও আমার কাছে কোনো ব্যাপার না। আমি কাজকে খুব পছন্দ করি, আর আমি যে কাজটা করি মন দিল দিয়ে করি। আমার রান্না করা ভীষণ পছন্দ, কারণ আমার রান্না করতে অনেক ভালো লাগে। যাই হোক, ডিমটা হয়ে গেছে। এখন ডিমটার আমি মশলা টশলা দিয়ে কষাবো। যে হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিলাম, সামান্য একটু আদা বাটা দিচ্ছি। ভালো করে কষা, একটু পানিতে ভালো করে নাড়াচাড়া দিব। তারপরে যেখানটা ভাজিটা দেবো, আমার ভাজিটা প্রায় হয়ে আসছে, আর একটু হইলেই হয়ে যাবে। আমি ডিমটা কষায় পানি দিয়ে দিব। এই যে কষায় পানি দিয়ে দিয়েছে, প্রায় হয়ে গেছে। ভিডিওটা বড় হয়ে যায়, তো এই জন্য ছোটো ছোটো করে দিছি। আর এক হাতে মোবাইলে ভিডিও করি, এক হাতে রান্না করি, এক হাতে লাড়ি, অনেক ভিডিওটা একটু সুন্দর হয় না, মানে সুন্দর হয় না ভিডিওটা। রান্না করতে কষ্ট হয়, আমি একা একা ভিডিও করি, একা একা রান্না করি। যাই হোক, ডিম হয়ে গেছে। এখন এসে আবার এই সাইডে মেয়ের জন্য নুডলস বসাই দিছি। একটু ডিমটা নাড়াচাড়া, একটু শাক বাটা দিছি, কাঁচামরিচ দিছি, ধনে পাতা দিছি, নামায় থামায় ফেলবো এখন। আর এই সাইডে পানি চুলাই দিব, যেহেতু গ্যাস আছে। আর মেয়ের নুডলসটা হইতে থাক, মেয়ের উঠলে ওই নুডলস খাওয়ায় ওষুধ খাওয়া শোয়াইতে হবে। আমার রান্না বাড়া শেষ। এই যে এখন আমি এই যে ভাত বাড়তেছিলাম দোকানে, যেটা ডিম ভুনা করছি, আর এটা হচ্ছে পাতাকপি ভাজি, এটা হচ্ছে মূলার ডাল, আর ওই যে ভাত বাড়তেছিলাম। 8টা বেজে গেছে, ওর বাবা চলে যাবে। যাই হোক, ওনারে বিদায় করি, উনি চলে গেছে ভাত নিয়ে। এখন মেয়ের উঠাবো, মেয়ের শরীরটা ভালো না, বাবা চলে গেছে। ওর হচ্ছে টনসিল, ওর টনসিলের সমস্যা, টনসিল ফুলে গেছে। ওর সারাদিন টাকা ওষুধ আনছে, ওষুধ খাওয়াইতেছে, গলা পেঁচায় রাখছে, ওষুধ খাওয়াবো, নুডলস খাওয়ায়, ওষুধ খায়, তারপরে আবার শোয়াই রাখবো। গলা পেঁচায় রাখছি না দিয়া, ডাক্তারে কইছে গোসল করাইতে না, গরম পানি খাইতে হবে। মাস্তাছে মেয়ে আমার। এই যে ওষুধটা খাইছো বাবা, এই যে ওষুধ দিছে, কতগুলো ওষুধ দিয়েছে, 3টা ওষুধ দিছে। এই ওষুধটা খাওয়াইতে হবে 1 সপ্তাহ। খাওয়ার পরে গরম পানিতে গোসল করাইতেছে, গরম পানি খাইতে বলছে। ওই যে নুডলসটা খাওয়াবো, গরম পানি নিয়ে আসছি। ডাক্তার ছিলাম, মেয়ের শুনেই না। ওষুধটা খাইছো বাবা, খাওয়া দাওয়া করে উঠবো, উঠে আবার ম্যাডামের বাসায় যাবে পড়তে।
এই দেখেন আমার মেয়ে আসছে মেয়ে আসছে পইরা দেখেন পইরা এসে উঠছে, বসছে। খাওয়া দাওয়া করে চলে ম্যাডামের বাসায় গেছিল, আইসা এখন দুষ্টামি উঠছে, করতেছে, মাত্র আসছে, আসলো। আইসেই আমি আবার ওর ম্যাডামের বাসায় তার দিয়ে খানা বাজারে পিনা। গেছিলাম, বাজারে গেছিলাম। বাজার থেকে আসছি তার চাল জন্য বানাই যে নিয়ে আসলাম। বইলা দিছে মানে পিঠা এটা বানাবো, আনতে। পাটিসাপলা পিঠার জন্য। এই যে তো বের আমি করে আবার নিয়ে আসছি গেছি মরিচ ছাড়া, একটু আর এই চাল যে বাদাম ভাঙাইতে, চাল ভাঙাই নিয়ে আসছি এটা আমি, পছন্দের এর খানা জন্য পিনা বাটার নিয়ে বোম আসছি। নিয়ে খাও মা, খাও। আসছি, আর তারপরে যে বেল প্লেটও। পুরি নিয়ে আসছি, এগুলো যেটা আমার ঝাল লাগবেই ছাড়া, প্রতিদিন। ও আবার ঝাল আমো, খায় না। খাও এটা খাও। সে তারপর তো তোমার পানি মেলা চুলায় দিছি, খুশি গোসল করাবো। পাইয়া, পানি এখন সে চুলায় গোসল খাবে, করাই দিই, কালকে গোসল করাই নাই, তারপর অসুস্থ তাকে দেখা। গোসল টোসল আজকে করাই গরম দেবে, পানিতে একটু গোসল করে নেবো। খেলাধুলা করবে আগে, তারপর গোসল করবে। যাই হোক, তারপর এক দুই আমাদের সাবজেক্ট ভিডিওটা আপনাদের লিখবে, ভালো লাগলে লাইক তারপর করবেন, ভাত শেয়ার খাবে, করবেন। তারপর আবার আর ওষুধ ফাতিহা খাবে, ব্লগের সাথে দুপুরে থাকবেন। ওষুধ আল্লাহ আছে। হাফেজ। যে এখন আল্লাহ আমি হাফেজ একটু দাও। খেলাধুলা করবো আর এই যে এই যে দেখেন দুপুরে কি করতেছে, একজন আরেকজনে দেখাইতেছে, মজা খেলা করতে দিতেছে। সে গেছিল, আবিয়া গেছিল নানু বাসায়, দেখছেন কি করতেছে? এখন আবি হাতে তা বাবা, আম্মু। এখন দুইজন আমার মেয়ের উঠাইতেছে ও। খেলাধুলা করবো, দেখেন কি করে ওই যে বাইরে একজন সাইকেল চালাচ্ছে, সাইকেল চালা হিরিক লাগছে। আচ্ছা, সবাই সাইকেল চালাতেছে, কারণ কি? আম্মু ঘরে আসো বাবা। দেখেন কি ফাতিহা? দুষ্টামি করে। আবি আসো। দেখেন দুজন কি করতেছে। দুষ্টামি করে সাইকেল চালাচ্ছে, আমার মেয়ের বলতেছে, দেখাইতেছে। আসো আসো গোসল করে গোসল করে বড়টা দেখাইতেছে। ডাকতেছিলাম, যাই ওরা খেলাধুলা শেষ, ওদের গোসল করে ভাত খাওয়া ঘুম। যাই হোক, এই যে সন্ধ্যাবেলার একটা ভিডিও রান্না করতেছিলাম, আমি নাস্তা বানাইতেছিলাম, মেয়ে আবার দুধ দিয়ে সেমাই খাবে বলতেছে, দুধ নিয়ে আসছি, এখন দুধ দিয়ে এই সেমাইটা রান্না করে দিব, নারকেল দিয়ে দুধ দিয়ে খেতে এটা মজা। এখন এটা নেড়ে দিব, গরম গরম সেমাই দিয়ে দুধ দিয়ে রান্না করতেছিলাম। আমি তো সেমাই এভাবে রান্না করে ভেজে, সবাই কীভাবে রান্না করে জানি না, আমার যেভাবে খেতে মজা লাগে, বেশি করে দুধ দিয়ে নারকেল দিয়ে রান্না করলে অনেক মজা, একদম পাতলা করে। আমার অনেক পছন্দের সেমাইটা, আমার মেয়েও খায়, আমিও খাই। যাই হোক, আমার ভালো লাগে খাইতে। যাই হোক, এই যে রান্না চলতেছে, খাওয়া দাওয়া করে সন্ধ্যায় একটু ভালো চড়া করে নাড়া দিয়ে হালকা মিষ্টি দিলাম, যে তোর বাবা খেতে পারে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফাতিহা ব্লগের সাথে থাকবেন, একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর ফাতিহা ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।